নিয়ে চল তাড়াতাড়ি আয় কি সর্বনাশ করে ফেলালি রে মা, কি সর্বনাশ করে ফেলালি রিমলি। আয় নিয়ে আস্তে বস আস্তে বস ইস রে, অত ভারী একখান লাঙ্গল তোর তোলনের কি দরকার ছিল? কত রিমলিয়া, এটা কি মাইয়া মানুষের কাম? হারু কাকা, কাজের আবার মায়া মানুষ ছেলে মানুষ হয় নাকি? সব কাজ তো সবার জন্যে। তোমরাই শুধু মায়া মানুষরে কমজোর ভাইবা কাজ আলাদা করে দিছ। থাক অত কথায় কাম নাই, দেখলি তো কি হাল হইল। তাহলে কি আজকের দিনে জমিতে লাঙ্গল পড়তো না? আচ্ছা, আমার একখান কথা কও তো, আজ যদি মামার এক বড় ছেলে থাকতো তাহলে সেও কি পারতো মামার শরীরের এরকম অবস্থা দেখা চুপ করে বয়া থাকতে? নিজের কাঁধে লাঙ্গল তুলে নিত না, সব দেখাও চুপ করে থাকতো? তাহলে আমি শুধু মায়া মানুষ বইলা চুপ করে থাকি কেমনে কও? মামা লাঙ্গল নাই পড়তো রিমলি। আজ তোর পাকা দেখা, তোর পায়ের অবস্থা দেখা ওরা কি কবে কি করবে আমি তো জানি না। তুই নিজের এমন সর্বনাশ কেন করলি মা? কত আমারে কেন করলি? মামা, দাদা নেন। দিদি বোঝেনি তো, গরিবের ঘর, ব্যবস্থা তেমন কিছু কইরা উঠতে পারেনি। আপনারা এইটুকান দিয়ে একটু মিষ্টিমুখ করেন। হ্যাঁ, মিষ্টিমুখ করে নি, দেনা পাওনার কথা নয়, পরে হবে। যত খারাপ অবস্থাই হোক আপনারা নিশ্চয়ই মেয়েকে খালি হাতে পাঠাবেন না, তাই না? আমার না আমাকে যা আছে, যতটুকান আছে একেবারে উজাড় কইরা দিমু, সেই নিয়ে ভাববেন না। বেশ, তাহলে এবার মেয়েকে আনুন, ওর সাথে আমরা একটু কথা টথা বলি। মাইয়া তো কি ব্যাপার, মেয়ে কি বাড়িতে নেই নাকি? হ্যাঁ, না দিদি, আজ তো জমিতে লাঙ্গল দেওয়ার দিন। তুষালের ব্রত করতে গায়ের মায়া বৌদের সঙ্গে আমগো রিমলিও গেছে। আয়া পড়বো হনি, আপনারা শুরু করেন না। দাদা নেন। মা 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 কে রে, কি হয়েছে ঘন্টু? আপাস কেন? রিমলিদির পায়ে লাঙলের ফলা পড়ে গেছে, রক্তে ভেসে যাচ্ছে জমি। কি কস? রিমলি রিমলি রিমলি! হাই, চলো চলো তো দেখে দাও। কতদিন পর খেলাম বলতো? কোয়া না, তুই না অসাধারণ বানিয়েছিস, ঠিক যেন ছোটবেলার সেই চেনা স্বাদ। থ্যাংক ইউ।
ছোটবেলার চেনা স্বাদ, চেনা গন্ধ, চেনা মানুষগুলো, তাদের স্মৃতি, এগুলো আমরা কখনো ভুলি না বাবা। এগুলো আমাদের মনের মধ্যেই থেকে যায় সব সময়, সারা জীবন। পিসিমণি, তুমি কি বাই এনি চান্স বাবার কথা বলতে চাইছো? না মানে আমি লেট মি মেক ওয়ান থিং ভেরি ক্লিয়ার পিসিমণি, বাবার আর কোনো কিছুই আমি আর মনে রাখতে চাই না। ওই মানুষটা এই পরিবারকে ফেলে উধাও হয়ে গেছিল, তারপর সমস্ত ঝড়ঝাপটা সব কিছু সামলে এই পরিবারকে এই জায়গায় এনেছে আমার মম। তাই মমের কথাটাই আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর কেউ না। দিদি, সকাল সকাল কি সব কথাবার্তা শুরু করলি বলতো? বৌদি, উদয়কে বলেছো ওকে নিয়ে তুমি কি কি প্ল্যান করেছো? ও হ্যাঁ বেটা, তুমি জেট ল্যাগ কাটিয়ে কটা দিন একটু রেস্ট নিয়ে নাও। তারপর আমি ঠিক করেছি তোমার অনারে সামনের উইকেন্ডে একটা পার্টি থ্রো করব, আর কলকাতার সমস্ত বড় বড় লোকেদের ডাকবো। তানিশা মুখার্জির যোগ্য উত্তরসূরির সঙ্গে সকলের ইন্ট্রোডিউস করাবো। মম, আমি আরফকে নিয়ে একটু যাচ্ছি, ওর অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। আরফ এসো। মম, আই হ্যাভ এ রিকোয়েস্ট। আমি এতদিন পর দেশে এসেছি শুধুমাত্র তোমাদের সাথে কোয়ালিটি টাইম কাটাবো বলে। তুমি আর প্লিজ এইসব পার্টি ফাটি রেখো না। তাছাড়া আমাকে রুরাল ইন্ডিয়ার ওপর একটা ডকুমেন্টারি শ্যুট করতে যেতে হবে। অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটিতে সামনে একটা সেমিনার আছে, সেখানে যার প্রজেক্ট সব থেকে ভালো হবে তাকে বিদেশেই বায়ো ফার্মিং করার সুযোগ দেবে কাউন্সিল, উইথ এ লার্জ অ্যামাউন্ট অফ স্পন্সরশিপ মানি। দেখেছো বৌদি, এই হলো মম কা বেটা। একটা কাজ শেষ হতে না হতেই পরের প্ল্যানিংটা ভেবে রেখেছে। উদয়, তুই আবার বিদেশ চলে যাবি বাবা? এখানে থেকেই বা আর কি করবো পিসিমণি? আর আমার মতো লোকের এখন এখানে কোনো ফিউচার নেই। লাঙল তো জমিতে পইরা গেছে মা। রিমি, এবারে তুই ঘরে যা। না মামা, তোমারে আমি এই অবস্থায় একা রেখা কোথাও যাবো না। এমনিও আজ আর লাঙল দিয়া কাজ নেই, তুমি আমার সঙ্গে ঘর চলো। তুই তো ব্রত করতে বাইর হয়েছিলি, পায়ে লাঙল পড়লো কি কইরা? আমার দোষ, আমার দোষ, সব আমার দোষ। জমিতে লাঙল দিতে গিয়া মাথা ঘুরে পইরা গেলাম। মাইয়া আমার আয়সা ওই লাঙল খান কাঁধে তুলে নিয়েছিল জানো। কি কও? ও লাঙল তুলছে? আজ রিমলি যদি লাঙল না দিত
তোমাকে জমিতে লাঙলি পড়তো না কলমি, অকল্যাণ হইতো। হগ কলমি, আজ তোমাকে বাড়ির সমস্ত সব মরদের কাম তোমার ওই ভাগ্নি করছে। বেশ হয়েছে হয়েছে, অনেক হয়েছে। অন ঘরে চলো, পাত্তর পক্ষ আয়া বয়ে আছে, রিমলিরে দেখবো বইলা। অন তেনারা যদি জানতে পারেন তাহলে কি হবে কও দেখি। জানতে তো আমরা পেরেই গেছি। মাগো মাগো, ছি 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 ছি, কি অনার সৃষ্টি কথা! মেয়ে মানুষ নাকি ঘর সংসার ছেড়ে গায়ে পুরুষদের সাথে লাঙল দিচ্ছে মাঠে। না না দিদি, না না দয়া কইরা আপনারা ভুল বুঝবেন না। রিমলির মামার শরীরটায় তেমন জুইত নাই, তাই তাই মায়েরা অমন সুইটা সুইটা আইছে। আঙ্গ মায়াটা শরীরে মায়া দয়া একটু বেশি। থাক থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, আমরা সব জানতে পেরে গেছি। খোলা চাষের মাঠে এক দঙ্গল পুরুষের মাঝে মেয়ে মানুষদের কি কাজ তা আমরা খুব ভালো করে জানি। কি কন দিদি, এমন কথা কইবেন না। হ্যাঁ ঠিকই বলছি, যে মেয়ে জমিতে এসে লাঙল টানে সেই মেয়েকে আর যাই হোক ভদ্রবাড়ির বউ করা যায় না। উদয়, তুই একদম ঠিক ডিসিশন নিয়েছিস। তোর মতো এত এডুকেটেড একটা ছেলে, এত ট্যালেন্টেড একটা ছেলে, না 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 না, এখানে তোর দাম কেউ দিতে পারবে না। তুই যা বিদেশে গিয়ে নিজের ড্রিম পারসু কর, ওটাই বেস্ট। কিন্তু উদয়, তুই এই দেশের ছেলে হয়ে এই দেশের চাষবাস সম্পর্কে জানবি না? দাবাই শোন, ওই হাঁটুর ওপর ধুতি পরে জলে কাদায় নেমে লাঙল টেনে চাষের সাথে না বিদেশি ফার্মিংয়ে কোনো তুলনা হয় না। এখানকার চাষবাসের সিস্টেমটা ওই রিসার্চ আর ডকুমেন্টারি অবধি ঠিক আছে, রিয়েল লাইফের জন্য নয়। আচ্ছা উদয়, আমি শুনেছি যে ওই সব দেশে নাকি হেলিকপ্টারে করে শাকসবজির ওপর ওষুধ স্প্রে করা হয়, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি তো, দাঁড়াও তোমায় দেখাচ্ছি। ভাগ্যিস আমরা এখানে এসে সবটা নিজের চোখে দেখছি, নাহলে গেছো মেয়েকে ঘরের বউ করে নিয়ে গেলে তো সর্বনাশ হয়ে যেত। আপনারা আমাদের ভুল বুঝতে আছেন দাদা। আমাকে রিমলি খুব গুণী মাইয়া। আসলে আজকের দিনই জমিতে লাঙল না পড়লে পরে বাড়ির অকল্যাণ হয়, তাই আমাদের রিমলি। একদম ভুলভাল বোঝাতে আসবেন না আমাদের, আমরা যা বোঝার খুব ভালো করে বুঝে গেছি। কম পণ দিয়ে এই ধিঙ্গি মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দেবার তালে ছিলেন আপনারা, তাই না? একদিনের একখান ঘটনা দেখা আমগো রিমলিরে বিচার করবেন না দিদি। আমগো রিমলি লক্ষ্মীমন্ত মাইয়া, আপনি সদান সকলের খুব লক্ষ্মীমন্ত মাইয়া। গায়ের সকলের বিপদে ঝাঁপায়ে পড়ে। সে বিপদে ও কি করে সে শুনে আমাদের মন ভিজবে না। এই সম্বন্ধ আমরা করব না। এমন কথা কয়েন না দিদি, মায়ার সম্বন্ধ খান অমন করে ভাঙা দিবেন না। আমি 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 আপনার পায়ে পড়ে দিদি। চলো তো। আমি না মামি, আমার জন্যই তোমারে কখনো কারোর কাছে মাথা নত করতে হইব না। আমি আমি বিয়া করুম না মামি। আমি আমি তোমার আর মামারে সাইরা কোথাও যাব না। এই দেখো, ঠিক আছে? হ্যাঁ ওটা কি পেস্টিসাইড হ্যাঁ, স্প্রে? right, right. ওকে।
আমি তো চেয়েছিলাম উদয় MBA পড়ে আমাদের বিজনেস দেখাশোনা করুক, ও তো সেটা করলো না। না, তাই বলে ও নিজের ইচ্ছে যেটা করছে বা ভবিষ্যতেও যা করতে চায় তাতে আমি বাধা দেব না, বরং খুশি হব। দ্যাট মিন্স দ্য ওয়ার্ল্ড টু মি মা। আচ্ছা, তাই বলে বেটা তুমি নিজে গিয়ে কেন শ্যুট করবে? তুমি তো পরমকে বলে দিতে পারো, ও শ্যুট করে আনবে। না না, পরম পারবে না, কারণ কি এই ডকুমেন্টারিটা আমি চাই মেকিং ওয়াইজ অ্যাবসলিউটলি বেস্ট হোক, সো আই হ্যাভ টু গো। সে তুমি যাই বলো বৌদি, উদয়ের বাইরেটা তোমার মতো পরিপাটি হলেও ওর ভেতরটা কিন্তু ঠিক ওর বাবার মতো। সেটাই তো আমি হতে দিতে চাই না। ও কাম অন উদয়, তুমি তো জানো এখানকার লোকেদের কি অবস্থা। তোমার মতন এরকম সফিস্টিকেটেড বিলেত ফেরত একটি ছেলে এখানকার সমস্ত আনকালচার্ড চাষাভুষোদের সঙ্গে ডিরেক্ট কমিউনিকেশনে আসবে, এটা ভাবলেই আমার। কাকিমণি কিন্তু একদম ঠিক কথা বলেছে। এক্স্যাক্টলি, ওই সমস্ত অশিক্ষিত ক্লাসলেস মানুষদের ইন্টারভিউ নিয়ে কি করবে তুমি? এটা তুমি কি বললে বৌদি? তুমি যাদেরকে ক্লাসলেস অশিক্ষিত বলছো তারা না থাকলে আমরা খেতাম কি? আমরা এই যে 4 বেলা খাচ্ছি সেটা তো কোনো না কোনো চাষি ভাই ফলাচ্ছে। আমাদের প্রতিটা খাবারের কণা একজন চাষি ভাইয়ের পরিশ্রমের ফসল। তা কোন গ্রামে যাবে ঠিক করেছো কিছু? না, তবে কোনো একটা ওই ইন্টেরিয়রের গ্রামে গেলেই হয়। কোনো একটা গ্রামে কি রে? তোর নিজের গ্রাম মুরাদিডাঙ্গা আছে, সেখানে যা। সেখানকার লোকজন কিন্তু তোর পরিচয় জানতে পারলে খুব খুশি হবে। না, উদয় মুরাদিডাঙ্গায় যাবে না। ভুলে যেও না চন্দ্রানী, ওই গ্রামের জন্য আমাদের পরিবারটা তছনছ হয়ে গেছে। কাজে এসব নিয়ে এখন এখানে আর কোনো আলোচনা হোক আমি চাই না। কিন্তু বৌদি, বলে দিলাম। ব্যাস। বাবা, এই মেয়ের তো দেখছি খুব দেমাক। দুবেলা ভালো করে খাবার জোটে না, ওদিকে মুখের চোপা দেখো, 16 আনার উপরে 18 আনা। আমরা গরিব বইলে আপনারা আমাদের অপমান করি চলি যাবেন, তা কি করি হতে পারে বলুন? তা মেয়ে দেখতে এসে যদি শুনি মেয়ে লাঙল চাষ করতে গিয়ে পা ফুটিয়ে বসে আছে, তাহলে অপমান করব ছাড়া কি পুজো করব? সে চাষ করতে গেলে তো একটু আধটু চোট সবারই লাগে, এতে আর এমন কি? চাষবাস করা তো ছেলেদের কাজ, ছেলেরা চোট পায়। এ কাজ কি তোমার করা সাজে? কেন সাজবে না? একটা কথা ভাইপা দেখেন, পুরুষ মানুষেরা যেরকম খেতে গিয়া নিজের গতর খাটাইয়া সোনার ফসল ফলায়, ঠিক সেরকমই তো মাইয়া মানুষেরাও নিজের মাথার ঘাম পায়ে ফেললা নিজের বাবা, ভাই, স্বামী এদের সাহায্য করে, তাদের সঙ্গে সোনার ফসল ফলায়। আর আমরা মাইয়ারা হলাম গিয়া মায়ের জাত। আমরা নিজের শরীর থেকে নতুন প্রাণের জন্ম দিই, আর আমরা কিনা সোনার ফসল ফলাইতে পারুম না? এটা কখনো হয় নাকি? আমিও তো চাষির ঘরের মাইয়া, তাই ঠিক করছি আমিও আমার বাবা আর মামার মতো চাষি হম। সর্বনাশ! এই মেয়ে চাষি হবে, হাটে বাজারে গিয়ে ফসল বিক্রি করবে। এই মেয়েকে কি কেউ ঘরের বউ করবে? কে করবে শুনি? আমাদেরই ভুল হয়েছে, এত ভালো ভালো সম্বন্ধ ছেড়ে দিয়ে আমরা কটা পনের টাকায় রাজি হয়ে এখানে চলে এলাম। ধুর, চলো। রিমলি তো ভুল কথা কিছু কয় নাই দিদি। আমাকে ওই লক্ষ্মীমন্ত মেয়ে রিমলি
আজ যদি লাঙ্গল না ধরতো তাইলে তো এই মঙ্গলের দিনে অগজমিতে লাঙ্গলই পড়তো না। আর নিজের মামার শরীর ওই রকম অসুস্থ দেখা রিমলে আগায় যাইব না। থাকুন আপনাদের লক্ষ্মী মেয়েকে নিয়ে, চলো। না দিদি 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 শোনেন একখান কথা, যাবেন না? এটা কি করলি? সব পুলিশে মুখ পুরি মায়া মানুষ, অমন একখানা সম্বন্ধ ভাঙা দিলি তুই। এবার আমগো কি হইব? তুই ঘরে চল, তোর একদিন কি আমার একদিন। চল ঘরে চল, চল। ওরা কিছু কইও না কলমি, 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 ওরা কিছু কইও না, কলমি, ওরা কিছু কইও না। ওরা কিছু কইও না কলমি। পছন্দ হয়েছে ঘরের ডেকর? পছন্দ হয়েছে? অ্যাবসলিউটলি পারফেক্ট মম। আমার পছন্দ অপছন্দ তোমার থেকে বেটার কে জানে। আমি জানি বেটা, নিচের ডিসকাশনে তুমি খুবই আপসেট হয়েছো। তুমি তো জানো তোমার পিসিমণিকে, ও পুরনো জিনিস আঁকড়ে ধরে রাখতে খুবই ভালোবাসে। এনিওয়ে, ডোন্ট ওয়ারি বেটা, এনজয় ইয়োর লাইফ। তুমি জানবে তোমার মম সবসময় তোমার সঙ্গে ছিল, আছে, থাকবে। আমি শিওর মম। বাট মম, আমার একটা রিকোয়েস্ট ছিল তোমার কাছে। বলো। আমি মুরাদিডাঙ্গায় যেতে চাই।